कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार স্যার, নমস্কার ম্যাডাম। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম সবাই মানে ভালোবেসে নাম রেখেছিল শঙ্কর, সেখান থেকে আমার নাম হয় শঙ্কর দাস। তারপরেই স্যার ম্যাডাম আমি আস্তে আস্তে বাউল গান করা শুরু করি, তো তখন থেকে সবাই আমাকে বাউল বলেই ডাকতে থাকলো। তারপরে এসে আমার নামের সঙ্গে যোগ হয়ে গেল শঙ্কর দাস বাউল। এখন সবাই আমাকে শঙ্কর দাস বাউল বলেই ডাকে এবং চেনে। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর পশ্চিমবঙ্গের, সেই কলকাতা থেকে। আজকে খুবই কষ্ট করে স্যার ম্যাডাম এখান ওখান থেকে টাকা ধার করে নিয়ে আজকে এই আইডল মঞ্চে এসেছি। আর আমি স্যার ম্যাডাম খুবই গরিব। এই যে গেঞ্জিটি দেখছেন, গেঞ্জিটি কত সুন্দর চকচক হয়তো করছে কিনা জানি না, কিন্তু আমি এই গেঞ্জিটি আমাদের এখানে আসার আগে সেই হাট, আমাদের ওখানে হাট বসে, সেই হাটে গিয়ে শুক্রবারের হাটে গিয়ে সেখান থেকে আমি কিনে নিয়ে আসি এই গেঞ্জিটি পরে। কেননা আমার কাছে তেমন ভালো কোনো জামা কাপড় ছিল না, সেই জন্য আমি স্যার ম্যাডাম এই গেঞ্জিটি কিনে নিয়ে আজকে আমি খুবই কষ্ট করে আজকে এখানে এসেছি। कितने साल के? আমার বয়স ওই স্যার ম্যাডাম ওই 28 কি 29 এরকমই হবে আমার বয়স। काम क्या करते हैं आप? কাজের কথা কি আর বলবো ম্যাডাম, খুবই লজ্জা লাগে আপনাদেরকে যখন কাজের কথাটি বলবো। তবুও আপনারা জাজেসরা যখন জিজ্ঞাসা করলেন, আপনাদের কথা তো আমি কখনোই ফেলতে পারবো না, কেননা আমার স্বপ্নের সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আজকে। সেই স্বপ্নের জায়গায় কি আর মিথ্যা কথা বলবো? সত্যি কথাই বলছি স্যার ম্যাডাম। আমি ভ্যান চালিয়ে ভাত খাই এবং রাতে হয়তো কোনো জায়গায় বাউল গান করি, এভাবেই কিন্তু আমি চলি। আমি স্যার ম্যাডাম ভ্যান চালিয়ে ভাত খাই, এটাই সবাইকে বলতে গেলে খুবই লজ্জা লাগে, তাই সব জায়গায় কিন্তু আমি কাজের কথা বলি না। এটাই হলো ম্যাডাম আমার কাজের কথা। আর কাজের কথা বেশি বলে আমাকে লজ্জা দেবেন না, আমি খুবই লজ্জিত। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমি হয়তো তেমন গান গাইতে পারি না, কিন্তু খুবই সুন্দর একটি গান আপনাদেরকে আমি আশা করছি উপহার দেব। এই গানটি হবে হচ্ছে আমার যে সাথী আমাকে ছেড়ে চলে গেছিল সেই গানের উপরেই। আমি তার জন্য অপেক্ষা করেছিলাম আর এখনো করি, প্রতি রাতে তার জন্য অপেক্ষা। সেইটার উপরেই আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর গান গেয়ে শোনাবো। জানি আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে আমি চেষ্টা করব আপনাদের একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। গানটি শুরু করার আগে আমি আপনাদের আমার জীবন সম্পর্কে কিছু বলতে চাই, যে আমার এই অবস্থা কি করে হলো, আর আমি কি করে বা একজন বাউল শিল্পী, ছোটখাটো বাউল শিল্পী কি করে বা তৈরি হলাম, সেটি আপনার সামনে আজকে আমি বলবো। স্যার ম্যাডাম আজ থেকে কয়েক বছর আগেকার কথা, যখন আমি শুধুই ভ্যান চালিয়ে টাকা রোজগার করতাম এবং আমি আমার নিজের ঘর চালাতাম। আমার তো বাড়িতে কেউ নেই, মা বাবা ভাই বোন আমার কেউই নেই, আমি নিজে একাই থাকতাম। এভাবেই আমি খুবই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে লোকের মাল টেনে এখান থেকে মাল ওখানে দিয়ে আমি কিন্তু আমার সংসার চালাতাম বা আমার এই ঘর চালাতাম। সংসার বলতে আমি একাই ছিলাম, আর তো কেউ ছিল না। আমি আমার খরচা আমি নিজেই বহন করতাম একাই। আর তখন আমি বাউল গানও করতাম না, কিন্তু এই বাউল গানের কাহিনী আপনাদেরকে আজ বলবো। আমি তার কয়েক বছর আমি ভ্যান চালানোর হয়তো কয়েক বছর পরেই আমি অনেক দূর যাই একটি ভাড়া নিয়ে, অনেক মাল নিয়ে গিয়ে সেখানে যখন যাই সেখানে দেখি যে একটি মেয়ের সঙ্গে আমার কথা হয় এবং মেয়েটি দেখতে খুবই সুন্দর, সে চাঁদের মতো সুন্দর, হয়তো চাঁদের থেকেও সুন্দর হবে। আর সে ছিল খুবই ধনী পরিবারের একজন মেয়ে। আর সে মেয়েটিকে দেখে আমার খুবই ভালো লাগে এবং মেয়েটিও আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল। এবং সে প্রথম দিনই ছিল, তাই আমি আর কিছু বলতে পারিনি। আর আমি ভয় পেয়েছিলাম যে মেয়েটি তো বড়লোক ঘরের মেয়ে, আমার সঙ্গে কথা বলবে কিনা, যদি আবার কাউকে কিছু বলে দেয়, আমি যদি কিছু বলি তখন তো তারা আমাকে খুবই মারধর করবে, আর কোনোদিন হয়তো আমাকে ভ্যানও চালাতে দেবে না, মারধর করে ফেলবে, আমার ভ্যান ভেঙে ফেলবে। সেই ভয়ে আমি মেয়েটাকে কিছু বলতাম না। এরপরেই স্যার
আমি যেতাম তাদের সেই দিকে ভাড়া নিয়ে, এবং মেয়েটি আমার দিকে তাকাতো, আমি মেয়েটির দিকে তাকাতাম এবং দুজনাই মুচকি মুচকি হাসতাম। এরপরে হঠাৎ একদিন আমি রীতিমতো যাই তাদের সেই গ্রামে ভাড়া নিয়ে, এবং সেই মেয়েটিকে আমি নিজে ইচ্ছায় মানে নিজে মন থেকেই বলে ফেললাম যে তোমার নাম কি। তখন সেই মেয়েটি আমাকে বলে তার নাম নাকি সাথী, এবং আমি জিজ্ঞাসা করি যে তোমার বাবা মা কি করেন। তখন বলল আমার বাবা মা এই গ্রামেরই একজন ধনী ব্যবসায়ী। তখন আমি বুঝতে পারলাম হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক হবে না, সেই জন্য আমি এইটুকু কথা বলে সেখান থেকে বেরিয়ে আসতে চাইলাম। কিন্তু তখনই সেই মেয়েটি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি। তখন আমি তাকে বলি যে আমার নাম শঙ্কর, সবাই আমাকে শঙ্কর বলেই ডাকে, তাই আমার নাম শঙ্কর। আর আমার তো বাড়িতে কেউ নেই, তাই আমার যে গ্রামের লোকজন সবাই আমাকে শঙ্কর বলেই ডাকে। তখন মেয়েটি বলে বাহ, খুবই সুন্দর নাম, আমাদের ভগবানের নামে তোমার নাম শঙ্কর। আমি বললাম হ্যাঁ, সবাই আমাকে শঙ্কর বলেই ডাকে। अच्छा। এরপর থেকেই আমরা দুজনের সঙ্গে খুবই কথা বলতাম। এটা মানে অনেক রকম কথা বলতাম। যখন আমি তাদের গ্রামে যেতাম ভাড়া নিয়ে, সেভাবে কথা হতো। আর তখন তো স্যার ম্যাডাম এরকম মোবাইল ফোন ছিল না, বা এসে এখনকার দিনে বেরিয়েছে কম্পিউটার, ল্যাপটপ, আরো অনেক কিছু বেরিয়েছে, সেসব তো আমাদের সময় ছিল না। সে সময় ছিল শুধু ওই টেলিফোনে কথা হতো। তখন সে মেয়েটি তাদের গ্রামের একটি টেলিফোনের নাম্বার আমাকে দেয়, আমি সেটা নিয়ে আসি, এবং আমি এখানে এসে সেই রাতেই সে মেয়েটিকে কিন্তু ফোন করি টেলিফোনের মাধ্যমে। সে কয়েন দিয়ে আমি ফোন করি মেয়েটিকে, মেয়েটির সঙ্গে আমার কথা হয়। তারপরে আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং আমরা একে অপরকে যে কখন ভালোবেসে ফেলেছি আমরা নিজেরাও জানতাম না। কিন্তু আমি এটাও ভেবেছিলাম যে একজন বড়লোক মেয়ে কি করে একজন গরিব ছেলেকে বিয়ে করবে, তার উপর আমি ভ্যান চালাই। তখন হয়তো আমি ভালোবাসা পাগল ছিলাম, হয়তো বুঝতে পারিনি যে না, সেটা কখনোই সম্ভব না। এটি ভেবে যে না, ভালোবাসায় কি আর গরিব বড়লোক এসব কি দেখে না। কিন্তু আমার ধারণাটা সেই সাথী কিন্তু ভুল প্রমাণ করে দিল। এরপর হঠাৎ একদিন আমরা দুজনকে বলি যে আমরা বিয়ে করব। তারপরে সাথী বলল যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে রাতে বেলায় দেখা করব, কিন্তু আজকে না, দুদিন পর। আমি দুদিন পর তার সঙ্গে রাতে বেলায় দেখা করি, কিন্তু সেই সাথী কিন্তু এলো না। এরপরে আমি অপেক্ষা করতে থাকি, মানে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকি, প্রায় রাতের 2-3টে পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু সেই সাথী আসে না। এরপর আমি বুঝতে পারি যে সাথীর হয়তো কিছু একটা হয়েছে। এরপর আমি খোঁজ লাগাই সাথীর বাড়িতে যে কি হয়েছে। তখন জানতে পারি যে সেই সাথী আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল এবং ভেঙে গেল যে আমি যাকে এত ভালোবাসতাম, জীবনে হয়তো কাউকে কোনোদিন ভালোবাসিনি, কিন্তু যাকে এত ভালোবাসতাম সে আমাকে এইরকম ধোঁকা দিল। এগতি ভেবেই আমার মনে খুবই কষ্ট হচ্ছিল। এরপর থেকে আমাদের দুজনের যেখানে দেখা করার কথা ছিল, আমি সেখানে প্রায় প্রতিদিন রাতেই যেতাম তার সঙ্গে দেখা করার জন্য। এইভাবে হয়তো সাথী আসবে, কিন্তু সেই সাথী আর এলো না। এবং আমি খবর নিয়ে জানতে পাই আমি ভ্যান চালাই বলে সে আমাকে ছেড়ে চলে গেল। আমি আপনাদের কাছে এটাই জানতে চাই যে ভ্যান চালানোটা কি অপরাধ? গরিব হয়ে জন্মানোটা কি অপরাধ? তাহলে যদি অপরাধ হয় তাহলে আমি অনেক অপরাধ করেছি। আমি জানি না এই অপরাধের ক্ষমা আছে কি নেই, কিন্তু সেই সাথীকে আমি ভুল প্রমাণ করে দেব আজকে আপনাদের সামনে একটি গান শোনানোর পরে। আমি এরপর থেকেই স্যার ম্যাডাম সেই দিন অনেক দিন আমি তার সঙ্গে দেখা করতে গেছি, কিন্তু সে একদিনও আসেনি আমার সঙ্গে দেখা করতে। এরপর থেকে আমি আস্তে আস্তে সেই রাতে সেখানে যেতাম এবং একটি করে মানে ছোট ছোট করে গান গাওয়া শুরু করলাম, এবং আস্তে আস্তে আমি এখানে ওখানে গান, শুধু সেই রাতেই নয়, আমি দিনের বেলাও কাজে থাকার সময় গান শুরু করলাম, এবং মানুষ শুনে খুবই আনন্দ পেল এবং বলল তুই খুব সুন্দর একটা শিল্পী হতে পারবি। তখন আমি স্যার ম্যাডাম নিজের চেষ্টায় আজকে এখানে এসে দাঁড়িয়েছি এবং আপনার সামনে দুটো কথা বলতে পেরেছি। জানি না ভালো হবে কি খারাপ, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আর স্যার ম্যাডাম এই কথাগুলি যদি মানে আমার জীবনের কাহিনী, কথাগুলি তো না, আমার জীবনের কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তাহলেই দেখুন কিন্তু আমি আগেই যেতে পারবো। আর এই কথাগুলি বা গানটি যদি আপনাদের
যদি খারাপ বা ভুল মনে হয় তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। তাই আর বেশি কথা না বলে এখন আমি আমার গান শুরু করব। আর এখন আমি গান করব যে রাত জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে। এই গানটি আমি আপনার সামনে এখন গিয়ে শোনাবো। যদি গানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই গানের শেষে একটু করতালি দিয়ে আমাকে সাহায্য করবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनिए। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। যতদিন ছিলাম আমি বুকে রেখে মাথা, ভালোবাসায় বিভোর ছিলাম পাইনি তোমার ব্যথা। ও যতদিন ছিলাম আমি বুকে রেখে মাথা, ভালোবাসায় বিভোর ছিলাম পাইনি তোমার ব্যথা। যখন তুমি ছেড়ে আমায় একা করে, বুঝে গেছি তোমায় আমি চিঠির গভীরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে।
তোমার দেওয়া ব্যথা কষ্ট বুকে সহে নিয়েছি। ও এ জীবনে ভালোবেসে চোখের জলে ভেসেছি, তোমার দেওয়া ব্যথা কষ্ট বুকে সহে নিয়েছি। তুমি ছাড়া এ জীবন শূন্য নদীর তীরে, কৌশিক শুধু ভাবে তুমি এসো ফিরে। বুঝিবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। রাতে জেগে বসে থাকি সাথে তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে, ও এই পৃথিবী ছেড়ে। প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, वाह वाह ও সাথী রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, ও প্রিয়া রে। ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.